হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে আমি একটি সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। মাছটা আমি প্রথমে ভেজে তুলে নেব। এই যে মাছ ভেজে তুলে রেখেছি, এবার মাছ ভাজার তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব। এবারে আমি সেই তেলটির মধ্যেই গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা আলুটা আমি এই তেলের মধ্যে আগে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি কেটে রেখেছি ওলকপি, এটা কেটে সেদ্ধ করেই রেখেছি, এটা দিয়েও একটুখানি ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এখানে আমি বাটা মশলা দিয়েছি, জিরা, ধনিয়া, আদা আমি একত্রে বেটে রেখেছি। আর এখানে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। যেহেতু আমি শুকনো গুঁড়ো দিয়েছি, তার জন্য উপর থেকে একটু গরম জল দিয়ে কষিয়ে নেব। তা না হলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পুড়ে গেলে সবজি খেতে ভালো লাগবে না। এভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। এবারে আমি যে কাঁচা পাকা টমেটো কেটে রেখেছি ওটাও দিয়ে দেব। এটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিয়ে এবারে আমি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে উপর থেকে আমি ভেজে তুলে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। যারা চিনি পছন্দ করো তারা একটু উপর থেকে চিনি দিয়ে দেবে। আমি চিনি পছন্দ করি না, তার জন্য আমি দেইনি। এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এটা রান্না করা সহজ, কিন্তু খেতে ভীষণই ভালো। যারা সহজে ও তাড়াতাড়ি রান্না করতে চাও তারা এভাবে রান্না করে দেখতে পারো। যে এটা খেতেও ভালো আর রান্নাও সহজ।